দাঁড়িয়ে আছি AT&T স্টেডিয়ামের অফিসিয়াল প্রেস কনফারেন্স রুমে। লিওনেল স্ক্যালোনির পর এই প্রেস কনফারেন্স রুমে কিছুক্ষণ আগে কথা বলে গেছেন আর্জেন্টাইন লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকো। এটা একটু অবাক করা বিষয় বলছে, এর আগের দুটো প্রেস কনফারেন্সে যেখানে কোচ এবং ফুটবলার একসঙ্গে এসে প্রেস কনফারেন্স করেছেন, আজকে কিন্তু তারা আলাদা আলাদা ভাবে কথা বলেছেন। তালিয়াফিকো কিছুটা পরে এসে কথা বলেছেন। সময় সংবাদ এই ইভেন্টটি কভার করেছে এবং এখানে চমৎকার একটা বিষয় ঘটেছে। আমার এই যে জার্সিটি দেখতে পাচ্ছেন, এখানে একটি সাইন আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নিকোলাস তালিয়াফিকোর অটোগ্রাফ। আমরা সংবাদ সম্মেলন শেষ করে তার সঙ্গে কথা বলেছিলাম, তার কাছে জানতে চেয়েছিলাম বাংলাদেশে প্রায় 80 থেকে 90 মিলিয়ন সাপোর্টার রয়েছে যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে, এই বিষয় হচ্ছে আসলে তার অভিব্যক্তি কি। যদিও সেটা অন ক্যামেরায় তিনি বলেননি, তবে তিনি সাধুবাদ বা শুভকামনা জানিয়েছেন বাংলাদেশকে এত দূর থেকে আর্জেন্টিনা ফুটবল দলকে সাপোর্ট করার জন্য। আর্জেন্টিনা যে র্যাঙ্কিং এর 1 নাম্বার দল হয়ে বিশ্বকাপ শুরু করেছে সেটা তারা ধরে রাখতে চায়, অর্থাৎ জর্ডানের বিপক্ষে তারা জয় চায়। প্রথম 2 ম্যাচে তারা জয় তুলে নিয়েছে, পরের যে ম্যাচটি রয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তারা জয় তুলে নিতে চায়। মেসির সঙ্গে খেলা সবসময় আনন্দের, এটা আমি দারুণ উপভোগ করি। এটা ঠিক, দলে তার মতো আমিও সিনিয়র, তাই দায়িত্বটা আমাদের অনেক বেশি থাকে। আশা করছি এটা ঠিকভাবে পালন করব। লিওনেল মেসির পাশাপাশি এই দলের অন্যতম সিনিয়র ফুটবলার হচ্ছে নিকোলাস তালিয়াফিকো। অনেকগুলো ম্যাচ তিনি দলের হয়ে খেলেছেন, লিওনেল মেসির সঙ্গে খেলেছেন এবং এই স্টেডিয়ামেও তার এর আগে খেলার অভিজ্ঞতা রয়েছে। 2022 বিশ্বকাপে যে চাপটি ছিল সেই চাপ এখন আর নেই, তিনি আসলে খেলাটা উপভোগ করছেন এবং তার টিমমেট যারা আছে তারা সবাই মিলে আসলে লিওনেল মেসিকে সাপোর্ট করার জন্য যে শতভাগ উজাড় করে দিয়ে খেলে থাকেন। সবাই বলে মেসির ওপর অনেক চাপ, আমি তেমনটা মনে করি না। আমরা সবাই তাকে নির্ভর রাখার চেষ্টা করি, কারণ সে আর্জেন্টিনার জন্য অনেক করেছে। এবার আমাদের দায়িত্ব। জর্ডানের বিপক্ষে এই ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন আসছে, সেটা তো লিওনেল স্ক্যালোনি তার সংবাদ সম্মেলনে বলেছেন। স্কোয়াডটা কেমন হতে পারে সংক্ষেপে সেটার একটা ধারণা দিতে চাই। ডিফেন্স লাইনে অস্ট্রিয়ার বিপক্ষে যে ম্যাচটা আর্জেন্টিনা খেলেছে সেখান থেকে পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি হচ্ছে সেন্টার ব্যাক দুজনের কথা বলি, সেন্টার ব্যাকে ক্রিস্টিয়ান রোমেরো তিনি ব্যথা পেয়েছেন এবং লিসান্দ্রো মার্তিনেজ তাকেও বিশ্রাম দেওয়া হয়েছে। এই দুটো জায়গায় পরিবর্তন আসছে। নিকোলাস ওতামেন্দি তিনি খেলছেন, এটা প্রায় শতভাগ নিশ্চিত। একই সঙ্গে অভিষেক হচ্ছে, অর্থাৎ বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে মার্কোস সেনেসিস। রাইট ব্যাকে আবারও গনসালো মন্তিয়েল ফিরে আসছেন এবং লেফট ব্যাকে তালিয়াফিকো তিনি খেলছেন, এটা মোটামুটি নিশ্চিত। এবং মিডফিল্ড পজিশনে যেটি এর আগেও যেমনটি জানিয়েছিলাম এবং আজকের সংবাদ সম্মেলনের পর এটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে যে এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো ডে পল তারা হয়তোবা স্টার্টিং 11-এ থাকবেন, তবে অন্যান্য যে ফুটবলার যারা রয়েছেন তারা কিন্তু আজকে বা জর্ডানের বিপক্ষে ম্যাচে গেম টাইম পাবেন, এই আভাস নিকোলাস ওতামেন্দি এবং হচ্ছে লিওনেল স্ক্যালোনি দুজনেই দিয়ে গেছেন। এবং একই সঙ্গে ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসি যেহেতু থাকছেন না, সুতরাং নতুন কারো যে অভিষেক হচ্ছে সেটা প্রায় শতভাগ নিশ্চিত। AT&T স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র।